আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লার্ন উইথ সোহান চ্যানেলে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইউনিট 1 এর লেসন 4 পেজ নাম্বার 8 থেকে 9 এর পার্ট 1। এই লেসন 4টি দুই পার্টে বিভক্ত, কেননা এখানে অনেকগুলো টপিক আছে যেটা একটা ভিডিওতে কভার করা যাবে না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের লেসন 4 এর নাম কি? বাংলাদেশি কিউজিন। বাংলাদেশি কিউজিনে কি আছে? শুরুতে কিওয়ার্ডস কিউজিন, প্লাটার, মোলাসেস। এ নম্বরে বলেছে লুক এট দ্য পিকচার্স এন্ড ডিসকাস ইন পেয়ার্স। তাহলে এখানে চারটা থালের ছবি আছে। প্রথমটা প্রশ্ন কি বলছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? Which foods are seen in the pictures? Do you prefer or eat them at home? প্রিপেয়ার এবং ইটের মাঝখানে যে স্ল্যাশটা আছে এটাকে অর বলা হয়। ছবিতে কোন খাবারগুলো দেখা যাচ্ছে, তুমি কি বাড়িতে এগুলো তৈরি করো খাও? 3 নাম্বার, অ্যামং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট, ওয়াই? খাবারের মধ্যে কোনটা তোমার প্রিয় এবং কেন? তাহলে আমরা এখানে যে তিনটা কোয়েশ্চেন ছিল সেই তিনটা কোয়েশ্চেন আমরা এখানে পড়েছি। প্রথম কোয়েশ্চেন কি ছিল? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স। 2 নম্বর ছিল হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স, ডু ইউ প্রিপেয়ার অর ইট দ্যাম এট হোম। 3 নাম্বার, অ্যামং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট অ্যান্ড ওয়াই। বাংলা এদিকে আছে, তোমরা সবাই আবার আগের মতন আমি যেভাবে বলেছি পড়ে নিও। আমরা এর পরের অংশে চলে যাব। এরপর আমাদের এখানে কি আছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, এটার উত্তরটা আমরা দেখব। দ্য পিকচার্স শো ভেরিয়াস টাইপস অফ বাংলাদেশি ফুডস। ছবিগুলোতে বিভিন্ন ধরনের বাংলাদেশি খাবার দেখা যাচ্ছে। দ্য ফার্স্ট প্লেট হ্যাজ রাইস অ্যান্ড ফিশ এ স্টেপল ডিশ ইন বাংলাদেশ। প্রথম প্লেটে ভাত এবং মাছ রয়েছে, যা বাংলাদেশের প্রধান খাবার। The second image features fresh fruits like watermelon, banana and pineapple. দ্বিতীয় ছবিতে তাজা ফল যেমন তরমুজ, কলা এবং আনারস রয়েছে। The third shows a platter of sweets, likely traditional Bangladeshi desserts such as rasgulla or other similar items. তৃতীয় ছবিতে মিষ্টি দেখা যাচ্ছে, সম্ভবত রসগোল্লা বা অন্যান্য ঐতিহ্যবাহী মিষ্টি। The last plate contains pitas, rice cakes, commonly prepared in Bangladesh, especially during festivals. শেষ প্লেটে পিঠা রয়েছে, যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা হয়। আমি আমার মতন করে লিখেছি, তোমরা চাইলে নিজেদের মতন করেও আনসারটা ভিন্ন করে লিখতে পারবে। এরপরের প্রশ্নের উত্তরটা দেখবো এখন। 2 নম্বর প্রশ্ন কি ছিল? হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স, ডু ইউ প্রিপেয়ার ইট দেম এট হোম? ছবিতে যেসব খাবার রয়েছে তুমি কি সেগুলোতে বাড়িতে প্রস্তুত করে খাও? The foods in the pictures include rice with fish, fresh fruits, sweets and pitas. ছবিতে ভাত এবং মাছ, তাজা ফল, মিষ্টি এবং পিঠা রয়েছে। These foods are widely consumed in Bangladeshi households. এই খাবারগুলো বেশিরভাগ বাংলাদেশি পরিবারের জন্য খুবই সাধারণ। Rice and fish are everyday meals, while pitas are made during special occasions or festivals. Fruits are enjoyed as snacks and sweets are often served to guests or during celebrations. ভাত এবং মাছ প্রতিদিনের খাবার হিসেবে খাওয়া হয়, পিঠা উৎসবের সময় তৈরি করা হয়, ফল নাস্তা হিসেবে খাওয়া হয় এবং মিষ্টি অতিথিদের পরিবেশনের জন্য বা উদযাপনের সময় উপভোগ করা হয়। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। Among the foods, which one is your favorite? Why? এই খাবারের মধ্যে তোমার প্রিয় কোনটি, কেন সেটাও বলতে বলছে। Personal preferences may vary, but many people enjoy sweets or pitas for their rich flavors and connection to Bangladeshi traditions. They are not only delicious but also evoke a sense of culture and festivity. পছন্দ ভিন্ন হতে পারে, তবে অনেকেই মিষ্টি বা পিঠা পছন্দ করেন তাদের অসাধারণ স্বাদ এবং বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে তাদের সংযোগের কারণে। এগুলো শুধু সুস্বাদুই নয়, বরং উৎসব এবং সংস্কৃতির অনুভূতি এনে দেয়। এটাই ছিল আমাদের 3টা প্রশ্নের উত্তর। এরপর আমাদের একটা প্যাসেজ দিছে, যে প্যাসেজটা আমরা বই থেকে দেখবো আগে। B number, read the text below and answer the following true false activity in section C. এলাকা আমাদের এই যে প্যাসেজ যেটা আছে সেটা আমাদের পড়তে হবে। পড়ার পরে আমাদের অর্থটা আমরা বুঝবো। এরপরে গিয়ে আমরা ট্রু ফলস যেটা আছে অ্যাক্টিভিটি সি সেকশনে সেটার আনসারটা আমরা করবো। তাহলে আমরা আগে এটার রিডিংটা পড়বো, এরপর অনুবাদটা পড়বো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। বাংলাদেশি cuisine is rich and varied with the use of many spices. We have delicious and appetizing food, snacks and sweets. এটা বাংলা কি হবে?
বাংলাদেশের রান্না অনেক মশলা ব্যবহার করে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। আমাদের সুস্বাদু ও ক্ষুধা উদ্দীপক খাবার, নাস্তা এবং মিষ্টি রয়েছে। Boiled rice is our staple food. It is served with a variety of vegetables, curry, lentil soups, fish and meat. সিদ্ধ চাল আমাদের প্রধান খাদ্য। এটি বিভিন্ন ধরনের সবজি, তরকারি, ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয়। Fish is main source of protein. Fish are now cultivated in ponds. Also, we have freshwater fish in the lakes and rivers. মাছ প্রোটিনের প্রধান উৎস। মাছ এখন পুকুরে চাষ করা হয়। এছাড়াও হ্রদ এবং নদীতে আমাদের মিঠা পানির মাছ রয়েছে। More than 40 types of fish are common. Some of them are carp, rui, katla, magur, catfish, chingri, shutki or dried fish are popular. Hilsa is very popular among the people of Bangladesh. চল্লিশটিরও বেশি ধরনের মাছ সাধারণত রয়েছে। তাদের মধ্যে কিছু হলো কার্প, রুই, কাতলা, মাগুর, ক্যাটফিশ, চিংড়ি বা চিংড়ি যেটাই বলো, শুটকি বা শুকনো মাছ জনপ্রিয়। ইলিশ বাংলাদেশের মানুষের মধ্যে খুব বেশি জনপ্রিয়। Panta ilish is a traditional platter of panta bhat. It is steamed rice soaked in the water and served with a fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. It is a popular dish on the Pohela Boishak. পান্তা ইলিশ হলো পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী থালা। এটি জলে ভেজানো ভাপানো চাল এবং একটি ভাজা ইলিশের টুকরো দিয়ে পরিবেশন করা হয়। প্রায়শই শুকনো মাছ, আচার, ডালের স্যুপ, সবুজ মরিচ এবং পেঁয়াজের সাথে। এটি পহেলা বৈশাখে একটি জনপ্রিয় খাবার। The people of Bangladesh are very fond of sweets. Almost all Bangladeshi women are prepare some traditional sweets. Pitha, a type of sweets made from rice flour, sugar syrup, molasses and sometimes milk, is a traditional food loved by the entire population. বাংলাদেশের মানুষ মিষ্টি খুবই পছন্দ করে। প্রায় সব বাংলাদেশি মহিলা কিছু ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করেন। পিঠা এক ধরনের মিষ্টি যা চালের আটা, চিনি, সিরাপ, গুড় এবং কখনো কখনো দুধ দিয়ে তৈরি। এটি একটি ঐতিহ্যবাহী খাবার যা সমগ্র জনসংখ্যা দ্বারা প্রিয়। During winter, Pitha Utsav means Pitha festival is organized by different groups of people. Sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotions, etc. Sweets of Bangladesh are mostly milk-based. The common ones are Rosgulla, Sandesh, Rosmalai, Gulab Jamun, Kalo Jamun and Chom Chom. There are hundreds of different varieties of sweet preparations. Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. শীতকালে পিঠা উৎসব অর্থাৎ পিঠা উৎসব বিভিন্ন গোষ্ঠীর দ্বারা আয়োজিত হয়। ভালো খবর যেমন জন্ম, বিবাহ, পদোন্নতি ইত্যাদি হলে আত্মীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। বাংলাদেশের মিষ্টি বেশিরভাগই দুধ ভিত্তিক। সাধারণগুলি হলো যেমন রসগোল্লা, সন্দেশ, রসমলাই, গোলাপ জামুন, কালো জামুন এবং চমচম। শত শত বিভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত রয়েছে, তাই মিষ্টি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পাঠ্যটি বাংলাদেশের রান্নার একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়। মশলার ব্যবহার, সিদ্ধ চালের মতো প্রধান খাবারের এবং খাদ্যে মাছ ও মিষ্টির গুরুত্ব তুলে ধরে। এটি ঐতিহ্যবাহী খাবার এবং উৎসবের মতো সাংস্কৃতিক দিকগুলো স্পর্শ করে। তাহলে আমরা এটা পড়ে ফেললাম, এই পুরা প্যাসেজটা পড়লাম এবং প্যাসেজের বাংলাটাও আমরা পড়লাম।
এরপর আমাদের কি আছে দেখি আমরা। এরপর আমাদের সি নাম্বার, ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, সত্য বা মিথ্যা। তাহলে সত্য মিথ্যা আমাদের কি কি আছে? আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাজ এ লট অফ অয়েল ইন দ্যাম। আমাদের খাবার সমৃদ্ধ কারণ এতে প্রচুর তেল থাকে। উই গট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা প্রধানত মাছ থেকে প্রোটিন পাই। 3 নম্বর, অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিম রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী খাবার হলো ভাত ও ভাজা ইলিশ। 4 নম্বর, পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। পিঠা উৎসব সারা বছর ধরে বাংলাদেশে অনুষ্ঠিত হয়। 5 নম্বর, সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। মিষ্টি বাংলাদেশিদের খুব বেশি পছন্দ নয়। ট্রু ফলস গুলার বাংলা এখানে আমি দেখলাম, এখন আনসার গুলো দেখি। প্রথমটা ফলস, আওয়ার ফুড ইজ রিচ বিকজ অফ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস নট জাস্ট অয়েল। এটা হবে মিথ্যা, আমাদের খাবার সমৃদ্ধ কারণ এতে প্রচুর মশলার ব্যবহার করা হয়, শুধু তেলের জন্য নয়। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 2 নম্বরটা আমাদের ট্রু হবে, সত্য। 3 নম্বর ফলস আবার, দ্য ট্রেডিশনাল ফুড অন পহেলা বৈশাখ ইজ পান্তা ভাত, স্টিম রাইস সোকড ইন ওয়াটার উইথ ফ্রাইড হিলসা, নট জাস্ট স্টিম রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। মিথ্যা, পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী খাবার হলো পান্তা ভাত, পানিতে ভেজানো ভাত, যেটাকে বলা হয় ভাজা ইলিশের সাথে, শুধু ভাত ও ভাজা ইলিশ নয়। তাহলে এটা ফলস এর কারেক্ট আনসার। 4 নম্বরে ফলস, কারেক্ট আনসার কি? পিঠা উৎসব ইজ এ উইন্টার ফেস্টিভ্যাল আর সামথিং দ্যাট টেক প্লেস অল ইয়ার অ্যারাউন্ড। মিথ্যা, পিঠা উৎসবটি শীতকালীন উৎসব, এটি সারা বছর ধরে হয় না, এটা শুধুমাত্র শীতকালে হয়। 5 নম্বরে ফলস, সুইটস আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ বাংলাদেশি কালচার। মিথ্যা, মিষ্টি বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয় এবং এটি বাংলাদেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা এই যে ট্রু ফলস যেগুলো আছে, ট্রু ফলস গুলার আনসারগুলো আমরা এখানে লিখেছি এবং এই পুরো ট্রু ফলসটা সম্পূর্ণ এই প্যাসেজের উপর নির্ভর করেই লিখেছে। আমাদের এখানে বলেই দিয়েছে, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য ফলোইং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি। তাহলে এই ছিল আমাদের লেসন 4 এর পার্ট 1 এর আনসার। পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব, লেসন 4 এর বাকি অংশ নিয়ে আলোচনা করব এবং লেসন 5 নিয়ে আমরা সেখানে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক দিতে ভুলবে না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।